দেশের সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে দেশি বিদেশি নানান প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। তিনি বলেন, একটি বৈষম্যহীন দেশ গঠনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে অপচেষ্টা চলছে। কোনোভাবেই এই চক্রান্তের ফাঁদে পা দেওয়া যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট হতে দেওয়া যাবে না। শুক্রবার সকালে আইনজীবী সাইফুলের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তা তুলে দেওয়ার সময় এই মন্তব্য করেন তিনি। ইসকনের অনুসারীদের হামলায় শহীদ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পরিবারের জন্য কোটি টাকার ফান্ড গড়ে তোলা হচ্ছে। ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেনের তত্ত্বাবধানে এই ফান্ড সংগ্রহের দায়িত্বে আছেন মানবিক সংগঠন শামসুল হক ফাউন্ডেশন। এ সময় ধর্ম উপদেষ্টা আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীর বিচার নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন তিনি। ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পরিবারের সাথে দীর্ঘ সময় কথা বলেন। তার পরিবারের ভরণ পোষণ, 3 বছরের মেয়ের পড়াশোনা, মা বাবার চিকিৎসা সহ যাবতীয় ব্যয়ভার গ্রহণের উদ্যোগ নেন। উল্লেখ্য, মঙ্গলবার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নাকচ হওয়ায় তার অনুসারীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন। এ সময় সংঘর্ষের মাঝে পড়ে সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবী নিহত হন।